বন্ধুরা, থাইল্যান্ড ভ্রমণ শেষে এখন দেশে যাওয়ার পালা। এই যে হোটেল থেকে চেক আউট করলাম। এখন চেক আউট করে এই যে নানা প্লাজার এই সামনে আমি বস সুইট এই হোটেলে ছিলাম। হোটেলে শেষে এখন আমি দেশে যাব, বাংলাদেশে যাব। তো আজকে আমি দেখাবো খুব কম খরচে কিভাবে বাংলাদেশে যেতে পারবেন, ব্যাংকক থেকে কিভাবে আপনি এয়ারপোর্টে যাবেন বা বাংলাদেশে যাবেন, এটি আমি দেখাতে চাইবো। যারা বাংলাদেশের এই যে নানা প্লাজার আশেপাশে বা ব্রাহ্মণঘাট হসপিটালের আশেপাশে থাকেন বা সুকুম্বিত এলাকায় থাকেন, তারা এই সামনে নানা স্টেশনে চলে যাবেন। এই যে নানা স্টেশনে গিয়ে আপনি যাবেন হলো ফায়া থাই স্টেশন। নানা স্টেশন থেকে আপনি যাইতে হবে ফায়া থাই স্টেশন। এই যে ফায়া থাই স্টেশন, এই স্টেশনে যাইতে হবে আপনাকে। বন্ধুরা, এয়ারপোর্ট লিঙ্ক স্টেশনটা আপনার ফ্লোরিডা হোটেল এবং ফায়া থাই স্টেশন এর মাঝখানে, এই যে রেল লাইনের পাশেই এই যে এয়ারপোর্ট লিঙ্ক স্টেশন। এই যে আমি এখানে এয়ারপোর্ট ফায়া থাই এয়ারপোর্ট লিঙ্ক স্টেশন উপরে এই যে দেখেন একদম কাছেই। এই আপনারা যারা না চিনেন, এই যে ওইদিকে চৌরাস্তা ফ্লোরিডা হোটেল অ্যান্ড এই পাশে ফায়া থাই স্টেশনের যে মেন স্টেশনটা, দেন উপরে উঠেই এয়ারপোর্ট লিঙ্ক রুট আমরা উঠে যাবো। এই যে এয়ারপোর্ট লিঙ্ক রুট, এই যে এয়ারপোর্ট লিঙ্ক রুট, এখান থেকে গেলে আপনি এয়ারপোর্ট লিঙ্ক রুট, এই যে এয়ারপোর্ট লিঙ্ক রুট, এখানে আসছি আমরা কিপ রাইট টু সুবর্ণভূমি এয়ারপোর্ট। এই দিক দিয়ে যাইতে ফায়া থাই স্টেশন বা এয়ারপোর্ট লিঙ্ক স্টেশন থেকে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভাড়া 45 বাত। এই 45 বাত দিয়ে আপনার এই যে টোকেন দেবে। এই টোকেন আবার ওইখানে আপনি যখন সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবেন, নামার সময় এই টোকেন আপনাকে জমা দিতে হবে। এই টোকেনই আপনার টিকিট। এটা দিয়েই আপনাকে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাইতে পারবেন। এটা দিলেই আপনি টাচ করলে গেট খুলবে, আবার এইটা আবার জমা দিলে আবার গেটটা এখান থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে খুলে যাবে। নাই সিঁড়ি দেওয়া দুতলা উঠলে এই যে ট্রেন, এই যে আমি সিঁড়ি দিয়ে দুতলা উঠতেছি। দুতলা এই যে কয়েনটা এখন এখানে দিতে হবে, দিলে এটা বের হয়ে যাবে। এই যে কয়েনটা এখানে দিলে বের হয়ে যাবে। কয়েনটা দিয়ে বেরিয়ে গেলাম থেকে চলে আসে। রাইট, ডিপার্চার 4-এ যেতে হবে। এই যে ইউএস বাংলা 1:55 এই যে দেখাইতেছে আমাকে। এখানে এখনো দেখাচ্ছে না 1:55 শুধু ফ্লাইট। BS214 ঢাকা, এই যে দেখেন নাম্বার এম সিরিজ। আমরা এন রতে যাইতে হবে, চেষ্টা করি। দেখেন এই যে রো নাম্বার এ থেকে জি পর্যন্ত। আবার ওইখানে দেখেন এইচ আছে, এখানে এইচ জে আছে, দেন এই জে আছে। আর আমার রো নাম্বার এন হলো ওই যে দেখেন ওইটা হলো এন। আমি এখন রো নাম্বার এনে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু আমার রো নাম্বার এন, আমি এনে যাবো এখন। ওই যে আমার রো নাম্বার এন, এই যে রো নাম্বার এন চলে আসছি। এই যে আমি এখন এনে একদম এনের সামনে আছি। এই যে দেখেন এখানে লেখাই আছে ইউএস বাংলা র এন। ওই যে দেখেন ইউএস বাংলা র এন, ওই যে উপরে র লেখা আছে, এই যে সারি র এন কলাম লেখছেন। এই যে ইউএস বাংলা ঢাকা র এন, আমি এখানে এনে সামনে আছি। এই যে ইউএস বাংলা টু BS218, এই দেন ইউএস বাংলা কাউন্টার BS218। আমি এখন চেক ইনের সিরিয়ালে আছি। এন কত? N21 এন সিরিজের N21 N23 N24 সিরিজে ইউএস বাংলার বোর্ডিং কার্ড। আমি এখন এই যে F1 ইউএস বাংলার সেই বোর্ডিংয়ের এখানে দাঁড়িয়ে আছি, এখনো খুলে নাই। খুললে আমরা দেখবো।
আকাশ বাতাস দেখতে দেখতে আমি বাংলাদেশে চলে আসছি। প্রায় 2 ঘন্টা 30 মিনিটের জার্নি শেষে এই যে বাংলাদেশে চলে আসছি। ইতিমধ্যে পাইলট ঘোষণা দিয়েছে টার্মিনাল 1 1 নম্বর বেল্টে আপনাদের লাগেজ সংগ্রহ করতে হবে। তো ইমিগ্রেশন শেষে আপনারা 1 নম্বর বেল্টে আপনাদের লাগেজ খুঁজে পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাকা ফ্রম ঢাকা, ফ্রম বাংলাদেশ। ধন্যবাদ, ভালো থাকেন। এই যে বেল্ট বাংলাদেশি, তারপরে এই বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করে দেন গাড়ি যায়।